আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, স্ক্রিনে সাবধানটা কি ভাই এমনি লাগাইছি? অবশ্যই এটার পিছনে অনেক কারণ আছে। অবশ্যই ক্লেম করার আগে সবাইকে সাবধান থাকতে হবে, তাদের পক্ষ থেকে এটা কিন্তু সাবধান করেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন সাবধান দিয়েছি, কেন সাবধান বলছি, আপনাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফাউস ক্লেম কখন স্টার্ট হবে, এক্সচেঞ্জ কখন আসবে, মানে উইথড্র কবে, সবকিছুর একটা ডিটেলস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বাইন্যান্স লিস্টিং হবে কিনা, মানে বাইন্যান্স আসার কোনো চান্স আছে কিনা, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, এই প্রসেস গুলো সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, প্রথমত সাবধানের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিই। সাবধান যে শব্দটা থাম্বনেলে লাগাইছে ভাই, ওটা এমনি লাগাই না, ওটার পিছনে অবশ্যই অনেক রহস্য আছে। সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝুন যাতে আপনারা কোনো প্রবলেমে না পড়েন। সো গাইস, আপনারা সবাই জানেন রিসেন্টলি কিন্তু টেলিগ্রামের মানে টেলিগ্রাম থেকে ফাউসের বট ছিল এন্ড হচ্ছে কি টেলিগ্রাম চ্যানেল ছিল, দুইটাও কিন্তু উধাও হয়ে গেছে। তার মানে হচ্ছে কি টেলিগ্রামের সাথে বর্তমানে ফাউসের কি নাই, কোন রকম কোনো সম্পর্ক নাই, এটা তো আপনারা নিশ্চিত, তাই না? হচ্ছে কি ওটাও নিশ্চিত, তারা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আসছিল, মানে টেলিগ্রামের মাধ্যমে এসে ভাইরাল হয়ে টেলিগ্রামকে ছেড়ে চলে গিয়েছে, বিষয়টা কিন্তু নিশ্চিত। আমি আপনাদেরকে সাবধান কেন বলছি সেই বিষয়টা বুঝে দিচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝা দিবা। হ্যাঁ, কোনো প্রবলেম নাই ভাই, আসলে সব জায়গায় কিন্তু প্রতারক আছে, তাই না? সো এখন কথাটা হচ্ছে কি তারা নিজে একটা সাবধানতা অবলম্বন করতে বলছে, মানে একটা সাবধান থাকতে বলছে। তারা নিজেই একটা পোস্ট করে দিয়েছিল, সেটা হচ্ছে কি আমরা সবাই যে ফাউসে কাজ করছি, হ্যাঁ, সো সবাই তো আর উইথড্রোর জন্য অপেক্ষা করব, তাই না? মানে ক্লেমের জন্য অপেক্ষা করব। আর আমাদের যে এক্সাইটেড যে বিষয়টা সেটা হচ্ছে কি ক্লেম, মানে ক্লেম করতে দিলে আমরা কিন্তু পাগল হয়ে যাব কিভাবে ক্লেম করবো সেটার জন্য। যখন ক্লেম স্টার্ট হবে, মানে যখন ক্লেম করা স্টার্ট হবে, তখন তো আমরা ক্লেম করার জন্য পাগল হয়ে যাব। তখন দেখবেন অনেক প্রতারক বাহির হয়ে যাবে, যেটা আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি ভাই। প্রতারক বলতে ফাউসে দেখবেন মানে অনেকেই ফাউস বট শেয়ার করবে, অনেক বলবে অনেকে এই লিঙ্কে ক্লিক করে মানে ক্লেম করে আসেন, অথবা অনেকেই বলবে এই বটে আসেন ক্লেম করতে, এইভাবে ক্লেম করবেন, ওইভাবে ক্লেম করবেন। এভাবে অনেকেই অনেক স্ক্যাম বট তৈরি করবে, টেলিগ্রামের মাধ্যমে অনেকেই ক্লেম করা যাচ্ছে এরকম বল, অনেকে স্ক্যামের বট তৈরি করবে, মানে একটা ফিশিং লিঙ্ক দিয়ে আপনাকে কি করতে বলবে, মানে ক্লেম করতে বলবে, অথবা আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে। এই টাইপের কোনো যদি কেউ কোনো কিছু আপনাদেরকে বলে, কখনো আপনারা কি করবেন না, লিঙ্কে ক্লিক করবেন না, এন্ড হচ্ছে কি ওয়ালেট কানেক্ট করবেন না। এক্স্যাক্টলি টেলিগ্রামের সাথে পাউচের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এখন কথাটা হচ্ছে কি আপনারা কিভাবে সেফ থাকতে পারেন ভাই, সেভের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। ইউটিউবারের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ইউটিউবার তো সবাই ইউটিউবার, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ইউটিউবে মানে ফেস ক্যাম ভিডিও তৈরি করতে, যারা কন্টেন্ট আপলোড দিচ্ছে ডেইলি, তাদেরকে ইউটিউবার বলা হয়। সো কথাটা হচ্ছে কি ইউটিউবারের মধ্যে অনেক ইউটিউবার আছে, তারাও স্ক্যামার ভাই, তারাও স্ক্যাম করে। মানে আপনাদেরকে বলবে ইউটিউবে ভিডিও তৈরি করে বলবে যে আসলে আমরা টেলিগ্রামে দেখা দিচ্ছি কিভাবে আসলে কি করতে হয়, এরকম দেখায় তারাও স্ক্যাম করবে, মানে আপনাদের ডলার মেরে দেওয়ার জন্য, বা আপনারা যে উইথড্রোটা করবেন, ক্লেমটা করবেন, সেটা তাদের ওখানে যাওয়ার জন্য তারাও কিন্তু স্ক্যাম করতে পারে। অবশ্যই দেখেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম আছে, এই যে দেখেন আমি যেভাবে বলতেছি সেভাবেই কিন্তু অনেক ইউটিউবার বলবে। আপনাকে সবকিছু যাচাই বাছাই করতে হবে, মানে আমার কন্টেন্ট গুলো দেখতে হবে বা অন্য কন্টেন্ট গুলো ডিসাইড করে দেখতে হবে আসলে কোন মানুষটা রিয়েল, তাকেই ফলো করে মূলত আপনাকে কি করতে হবে, এই কাজটা চালিয়ে যেতে হবে। সো যেহেতু ফাউস ভাইরাল একটা প্রজেক্ট, যেহেতু সবাই ক্লেমের জন্য অপেক্ষায় আছে, ক্লেম করা স্টার্ট হয়ে গেলে সবাই কিন্তু উড়াদুরা ক্লেম করা শুরু করে দেবে, অনেকেই ফিশিং লিঙ্ক দেওয়া শুরু করে দেবে। তার জন্য বলবো আমাদের টেলিগ্রাম, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, এই টেলিগ্রামে শুধুমাত্র আপনারা ফলো করে রাখবেন, মানে জয়েন হয়ে থাকবেন। কিভাবে ওয়েবসাইটে গিয়ে কিভাবে ক্লেম করবেন আপনার সঠিক নিয়মে, কোন রকম কোনো যাতে প্রবলেম না হয় ভাই। আপনি এখনো শিওর হতে পারবেন না যে আসলে আপনি ফাউসের টোকেনটা পেয়ে গেলেন, কিন্তু এখনো অনেক পদক্ষেপ আছে, তাই না? এখনো ক্লেম স্টার্ট হয় না, বাট ক্লেম করার আগে আপনাকে মাথায় রাখতে হবে অনেক প্যারা আরো আছে। হ্যাঁ, আপনি আদৌ নিশ্চিত হতে পারবেন না যে ফাউস টোকেন আপনি পেয়ে গিয়েছেন, এই পাওয়ার আগে অনেক প্রবলেমে পড়তে পারেন। টেলিগ্রামে জয়েন থাকেন, আমরা হাতে কলমে বুঝিয়ে দেবো আসলে কিভাবে আপনি ক্লেম করবেন ফাউস বট থেকে ফাউস টোকেনটি। হ্যাঁ, আমরা কিন্তু ক্রিপ্টোর সাথে অনেক আগে থেকে আছি। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কেন আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলছি, সাবধান হতে বলছি। অবশ্যই কখনো কেউ যদি আপনাদেরকে ফিশিং লিঙ্ক বা কোনো বট যদি ওয়ালেট কানেক্ট করতে বলে বা লিঙ্কে ক্লিক করতে বললে কখনো ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার টোকেনটা ওনার ওখানে চলে যাবে, অথবা আপনার ওয়ালেটে যদি কোনো রকম কোনো ডলার থাকে সেটাও কিন্তু তারা নিয়ে ফেলতে পারবে। এই ধরনের স্ক্যাম কিন্তু বর্তমানে অ্যাভেলেবল হয়ে গেছে টেলিগ্রামে। এখন কথাটা হচ্ছে কি ফাউস আসলে ক্লেম স্টার্ট কবে, এক্সচেঞ্জ কবে আসবে, এন্ড হচ্ছে কি লিস্টিংটা অলরেডি ডেট প্রকাশ করে দিয়েছে 18 মার্চ। তো তারই একটা শিডিউল আমি আপনাদেরকে বুঝাই দিই, সেটা হচ্ছে কি দেখেন আমি কিন্তু নোটপ্যাডে খুবই সুন্দরভাবে লিখে রাখছি আসলে ফাউস বাইন্যান্স আসবে কিনা, কতটুকু আসার চান্স আছে। সো বাইন্যান্সের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি বাইন্যান্সের সাথে কোলাবোরেশনটা করতে তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে। সো ভাই এখনো কিন্তু পেন্ডিং আছে, আদৌ কোনো অফিসিয়াল নিউজ দেয় না যে বাইন্যান্সের মানে ফাউস লিস্টিং হবে, বাট
ধরে নিতে পারেন 70% কিন্তু নিচ্ছে। যাই হোক বিস্তারিত পরে দেখা যাবে। এখন কথাটা হচ্ছে কি দেখেন ফাউস কোন তারিখ লিস্টিং কোন তারিখ কি বিস্তারিত আমি প্রত্যেককে বোঝাই দিচ্ছি। আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ফাউস 11 মার্চ ক্লেম টু এক্সচেঞ্জ। তার মানে হচ্ছে কি 11 তারিখ কিন্তু আমরা এক্সচেঞ্জে ক্লেম করতে পারবো। মানে এক্সচেঞ্জ মানে ধরুন বাইবিটে রিসেন্টলি প্রি মার্কেটে চলে আসছে, সেখানে বাইবিটে কি করতে পারবো উইথড্র করতে পারবো। এন্ড দেখেন 5th মার্চ তার মানে হচ্ছে কি 15 তারিখ ক্লেম ইন ক্লোজ। তার মানে 15 তারিখের মধ্যে 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমরা ক্লেম করতে পারবো, 15 তারিখের মধ্যে ক্লেম ক্লোজ হয়ে যাবে। এন্ড হচ্ছে কি দেখেন 17 মার্চ ডিপোজিট ওপেন এক্সচেঞ্জ। দেখেন 17 মার্চ কিন্তু এক্সচেঞ্জে ডিপোজিট অ্যাভেলেবল হয়ে যাবে। তার মানে আমরা ডিপোজিট করতে পারবো এক্সচেঞ্জে। তার মানে আমাদের এক্সচেঞ্জ দ্বারা টোকেনটা পাঠিয়ে দিবে, বিষয়টা বুঝতে পারছেন। তারপর দেখেন 18 মার্চ লিস্টিং ডেট এন্ড অন চেইন ক্লেম বিয়া সলভ বিগিনস। তার মানে হচ্ছে 18 মার্চ কিন্তু ফাইনাল লিস্টিং ডেট এন্ড হচ্ছে কি তারই সাথে সাথে অন চেইন আমরা ক্লেম করতে পারবো। ফর এক্সাম্পল টোনকিপার মানে এই টাইপের ওয়ালেট গুলো আর কি। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ইতিমধ্যে কিন্তু বাইবিটে অলরেডি প্রি মার্কেট কামিং সুন, মানে প্রি মার্কেট চলে আসছে 8 ঘন্টা মেবি আমি যে ঘন্টা ভিডিওটা তৈরি করতেছি 7 ঘন্টা পর কিন্তু এটা কিন্তু প্রি মার্কেটে লিস্টিং হয়ে যাবে। প্রাইসটা আনুমানিক ধারণা করতে পারেন যদি বাইন্যান্সে লিস্টিং হয় 0.007 এই টাইপের হতে পারে, যেটা আপনারা হিসেব করতে পারেন ক্যালকুলেটরে গিয়ে কত ডলার কত টাকা আপনি পাবেন। এখন কথাটা হচ্ছে কি এই বাইন্যান্সের বিষয়ে হচ্ছে কি এটা লিস্টিং এর কাহিনীটা আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন সকল আপডেট পাওয়ার জন্য। এন্ড হচ্ছে কি স্ক্যাম থেকে সবাই সাবধান থাকবেন। এর মধ্যে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না। সো গাইস আজকে ভিডিওটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।